এখন সময় হলো সকাল 6টা। তো আমি আজকে খুব সকাল সকালই ভাত বসাবো, তার কারণ আমার মেয়ে যাবে স্কুলে। তো মর্নিং স্কুল, এদিকে দেখো বিছনাপত্র ঝেড়ে ঠেড়ে সব গুছিয়ে নিয়েছি। আর খুব সকালই উঠেছি, মেয়েও খুব সকাল সকাল উঠে গেছে, কারণ মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। তো ভাতের জলটা দেখো গরম হয়ে গেছে, আর এদিকে আমি চালটা ধুয়ে নিয়েও চলে এসেছি। তো চলো এবার চালগুলো দিয়ে দিই। এদিকে আবার মেয়ের স্কুলের টাইম হয়ে যাবে, মর্নিং স্কুল না। একটু ভাত আর একটু ডাল সেদ্ধ, এটাই করে দেবো। সকালে তো বেশি ভাত খেতে পারে না, খাওয়া যায়ও না। এত সকালবেলা 8টার সময় স্কুল শুরু হবে, ওকে 7টার সময় খেতে হবে, তা সকালবেলা খাওয়া যায় না। আমরা সকালে এত সকালে ভাত খাওয়া যায় না, কেউই খেতে পারে না এত সকালে ভাত। তো চলো চালটা কাচিয়ে দিয়ে দিই। তো দেখো চালটা দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে দিলাম, এবার একটু কমিয়ে দিই এটা, হয়তো ভাতটা না পড়ে যেতে পারে। আমি তো ওইদিকে যাবো কাজ করতে, একটু ডাল সেদ্ধ বসিয়ে দেবো, মেয়ে খাবে কি দিয়ে নয়তো। চলো, ডাল সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি মসুরের ডাল। এটা সেদ্ধই করবো, এটা ডাল বানাবো না, কারণ মেয়ে সকালে খেয়ে যাবে ওই মসুর ডাল সেদ্ধ আর ভাত, এটাই করে খেয়ে পাঠিয়ে দেবো। আর এত সকালবেলা কি করা যায় বলো তো। তো চলো, তার ডালটা ধুয়ে নিই ভালো করে। আর জানোই তো মুসুর ডাল ধুতে গেলে অনেকবার ধুতে হয়, কারণ এতটাই ফেনা ফেনা বেরায় না, সাদা সাদা কিরকম একটা পাউডারের মতন থাকে। চলো তাহলে ধুয়ে নিই ভালো করে। আর এখন জলের স্পিডটা থাকে, তো এখন একটু ধুতে সুবিধা হয়। এরপরে জলের স্পিড কমে গেলে এত অসুবিধা হয় না কাজ করতে। তো চলো সকাল সকাল কাজ ছাড়াটাই ভালো। টাইম কলের জল মানে টাইমে কাজ করা। দেখো কত ফেনা বেরিয়ে যাচ্ছে, ফেনা বেরিয়ে যাচ্ছে, এতবার ধুচ্ছি তাও ফেনা বেরাচ্ছে। আর এগুলো তো খাওয়াও ঠিক না বলো, শরীরের পক্ষে তো ক্ষতিকর। আর মুসুর ডাল সেদ্ধ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম প্রেশার কুকারে দেবো বলে। আর প্রেশার কুকারে দেওয়া শুরুও করে দিয়েছি আমি। চলো তাহলে কাচিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই। আর মুসুর ডাল সেদ্ধ খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আমার মনে হয় সবারই ভালো লাগে, কারণ এটা খুবই ভালো লাগে। সকালবেলা গরম ভাতে মুসুর ডাল খুব টেস্ট লাগে, একটু ঝাল ঝাল হবে। তারপর অনেকে যারা কাঁচা পেঁয়াজ খায় ওটাও খেতে পারে, কাঁচা পেঁয়াজ কামড়ে আরও ভালো লাগে। তো চলো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই আর কিছুটা লবণ দিয়ে দিই। আর যখন এটা নামাবো তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা তেল। নামানোর পর এটা খেতেও খুব ভালো লাগে। তো দেখো আমি দিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। আর গাড়ির যে আওয়াজটা পাচ্ছ, আমি একটু বাইরে আছি, বাইরে বসে কথা বলছি। মেয়েকে রেডি করে রাস্তায় ছাড়তে আসলাম, আর ওর গাড়ি টোটো দাঁড়িয়ে আছে রাস্তা মাথায়। তো আমি এইটুক এসে ছেড়ে দিয়ে ওকে এগিয়ে দিই, আর ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে ওর জন্য। তো চলো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এবার আমি ঘরের বাসি কাজ সারা শুরু করব। আমি সব কাজ কিন্তু এখনও সারতে পারিনি। জামা কাপড় কেচে চলে আসলাম ছাদে। অনেকগুলো জামা কাপড় ছিল। আর তোমাদের তো আমি আগেও বলেছি যে আমি প্রত্যেক দিন মেয়ের জামা কাপড় কাচি না, একসঙ্গে 2-3 দিনেরটা জমে তারপর কাচি। অনেকগুলো জামা আছে তো অসুবিধা হয় না, প্যান্ট গেঞ্জি অনেকগুলোই আছে।
তো যখন সার্ফে দেবো একটা একটা করে ভালো লাগে না, একবারে অনেকগুলো হয়ে যায়, তখন একবারে কেচে নিই। তো চলো সেগুলো এখন মেলবো। আর দেখতে পাচ্ছ তো কেমন রোদের তাপ, সকালবেলাটা যেন তো একটু মেঘলা মেঘলা ছিল। আমি ভাবলাম কি যাক একটু মেঘলা হয়েছে তাহলে বোধহয় বৃষ্টিটা হবে, কিন্তু জানো তো এখানে কোনো বৃষ্টিই নেই। বাইরে শুনছি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু কলকাতাতে কেন বৃষ্টি নেই সেটাই বুঝতে পারছি না, একটুও বৃষ্টি নেই জানো তো। এতটাই গরম, মানে সহ্য করা যাচ্ছে না। এখন বাজে প্রায় 9:30 10টা বাজে, 10টার সময় এতটাই রোদ ছাদে, আমাকে গামছা মাথায় দিয়ে আসতে হয়েছে, এমনি আসতে পারছিলাম না, এতটাই রোদ। আর সত্যি বলতে গেলে কি জানো তো, একটা দুটো কাচলে না তখন নিচে মেলে দিই। আর ছাদে যে কখন উঠি জানো তো, যখন অনেকগুলো হয়ে যায় তখন ছাদে উঠতে বাধ্য হই, কী করবো বলো, অতগুলো তো নিচে মেলা যায় না। আর এই যে মেললাম না জানো তো, আর নিতে আসতে ইচ্ছা করবে না। যে দুপুরে যে আসি 12টার দিকে কিংবা 1টার দিকে আসি, এসে নিয়ে যাই, একদম ইচ্ছা করে না যে নিয়ে যাই, ভালোই লাগে না, অসম্ভব জানো না তো। ওই রোদে আসলে গাটা যেন পুরো পুড়ে যায়, আরও শরীরটা অস্থির করে, তখন যে কীরকম লাগে মানে বলে বোঝাতে পারবো না। কি করব বলো, তাই এইভাবে পড়ে থাকা জিনিসগুলো জানো তো রং, মানে রংটা নষ্ট হয়ে যায়, সারাদিন এতটা পরিমাণে রোদ খায়, সে রং নষ্ট হয়ে যায়। আর নিতে নিতে সেই হয়ে যায় কি বিকেল হয়ে যায়, বিকেল ছাড়া আর উঠতে ইচ্ছা করে না। ওই ছাদে যখন জল দিতে আসি তখন আমি এইগুলো সব তুলি, আর নয়তো তোলা আর মাঝখানে আমার আর আসা হয় না। আবার কি বলো তো, বেশি ভালো জিনিস হলে না তখন আর ছাদে মেলি না গো, কারণ এতটাই রোদ, আসতেও পারি না ছাদে, ওই জন্য মেলা হয় না। তাই যেগুলো যেগুলো সব সময় বাড়িতে পরা হয়, নাইটিগুলো, তারপরে এই যে ওর জামা প্যান্ট, মেয়ের, ওর বাবার, যেগুলো সব সময় রাফ ইউজ করি সেগুলোই বরঞ্চ ছাদে গিয়ে মেলে দিয়েছি, ঠিক আছে বিকাল অবধি থাক, কোনো অসুবিধা নেই, এইভাবেই চালাই জানো তো। তো দেখো হয়ে গেছে, এইবার ছাদ থেকে নিচে নামবো। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো, দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো গো, যে যেখানে আছো খুব ভালো থাকো, আমিও এখানে ভালো আছি। আর দেখো নতুন একটা দিন নিয়ে আমি চলে এসেছি। আজকের বার হলো মঙ্গলবার। তো চলো, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সকাল সকাল, তোমরা তো দেখতেই পেয়েছো, মর্নিং স্কুল হচ্ছে এখন। তো ওকে কোনো রকম একটু ভাত আর সেদ্ধ, ডাল সেদ্ধ করে আমি খাইয়ে পাঠিয়ে দিয়েছি। ও যদিও 12টা 20-র মধ্যে চলে আসবে, তখন এসে স্নান টান করে খাবে। তো তবুও একটু কেক বিস্কুট খেয়ে তার পেটে থাকে না বলো। আর সকালে আমাদের ভাত খাওয়ার অভ্যাস, সেখানে একটু একটু ভাত হলে ভালোই হয়। খেতে পারছিল না অত সকালবেলায়, তো জোর করে এক গাল ভাত খাওয়ালাম, একদম এক গাল ভাত। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এবার আমি ধীরে সুস্থে পুজোটা দেবো। তো চলো গোপাল ঠাকুরকে আমি শয়ন থেকে তুলে নিই। গোপাল সোনাকে আমি শয়ন থেকে তুলে দিলাম, তুলে এবার জল আনবো। চলো জল এনে নিই, তারপরে আবার আসছি। দেখো আজকে কোনো রকমভাবে ঠাকুরের ইয়ে গুছালাম, কোনো রকমভাবে ফুল দিয়ে গুছালাম, দেরি হয়ে গেল। এই দেখো কোনো রকমভাবে ফুল দিয়ে রেখে দিয়ে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো ঠাকুরকে প্রসাদ দিয়ে দিই। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল গো, ভালো করে গুছাতে পারলাম না, ভালো করে দিতেও পারলাম না সাজিয়ে, জানো তো। তো চলো আজকে তাড়াতাড়ি করে এই ঠাকুরকে প্রসাদ দিয়ে নিই। এখনও ধূপকাঠি মোমবাতি কিচ্ছু জ্বালানো হয়নি আমার। ছাতা হাতে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তাই না বলো, এই রোদের মধ্যে যাচ্ছি এক জায়গায়, গেলেই বুঝতে পারবে আমি এখন কোথায় যাচ্ছি। তো দেখো চলে আসলাম, যেখানে যাওয়ার সেখানে চলে আসলাম, মেয়ের স্কুলের সামনে। তো স্কুলের সামনে এখানে দাঁড়িয়েছিলাম, একটা লতানো গাছ ছিল পাঁচিলে গিরিলের মধ্যে, দেখো সেই পাতার মধ্যে না একটা পোকার বাসা, মানে বাইরের খোলসটা কেমন চিকচিক চিকচিক করছে, কোনো দিন দেখিনি। তোমরা যদি কেউ এই পোকাটা দেখে থাকো কিংবা জানো এটা কি পোকার বাসা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম না কোনো দিন দেখিনি, গাটা না খুব চিকচিক করছে, দেখো তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না ক্যামেরায়, কিন্তু সত্যি গাটা খুব চিকচিক করছিল। আর সবুজ কালারেরই ছিল গাটা, আর একটু গোল্ডেন গোল্ডেন ছিল। তো ওটাই দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ ধরে। তো মেয়ে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, মেয়েকে ছুটি করে নিয়ে এবার আমি বাড়ির দিকে ফিরবো।
তো দেখো মেয়েকে নিয়ে নিয়েছি, আর ওইদিকে তোমার টোটোতে আমি এত জার্কিং হচ্ছিলো বলে আমি ভিডিওটা করতে পারিনি। এটা আমার বাড়ির রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি ভিডিও করছিলাম। আর মাঠটা দেখো পুরো ফাঁকা, একটা জনবসতি নেই মনে হচ্ছে, তাই না বলো? এত গরম তো আসলে কেউ বাইরে থাকে না, জানো তো। চলে আসলাম বিকালবেলায় ছাদে জল দিতে। তো জল তো ওখানে দেওয়া হয়ে গেছে গাছে, আজকে আর জল দেওয়া দেখানো তোমাদের দেখানো হলো না। তো দেখো সেই সকালবেলায় মেলে গিয়েছিলাম, মনে আছে সকালবেলায় কি বলছিলাম আমি, আমার কিন্তু আর আসা হবে না ছাদে। তো দেখো এখন 5:30টার সময় আমি জামা কাপড়গুলো তুলতে এসেছি। সেই সকালবেলায় মেলেছিলাম, আর অতক্ষণ ধরে জামা কাপড়গুলো সব রোদে পুড়ছিল। আর এতটাই ছাদে রোদ থাকে, সত্যি কথা বলতে গেলে আসার মতন না, জানো তো। আসতে ইচ্ছাও করে না। আমি আর আসিনি, আমি ভাবলাম থাক, একবারে যখন বিকেলে গাছে জল দিতে যাব তখন আমি ছাদ থেকে একবারে জামা কাপড়গুলো নিয়ে আসবো। তো জানো তো একটুখানি ওই ফুচকাওয়ালা যায় তো, একটা ঘন্টা লাগানো আছে ফুচকাওয়ালার গাড়িতে। তো সেই ঘন্টার আওয়াজটা পাচ্ছি, কিন্তু ফুচকাওয়ালাকে দেখতে পাচ্ছি না। কোথায় যে কোন গলিতে ঢুকে গেল, খুব খেতে ইচ্ছা করছিল আজকে, একটু ফুচকা খাই মনে হচ্ছিলো, জানো তো। তো আসলে নিতাম, তো দেখি যদি আসে তো নেব। তাই নিচে গিয়ে বসি, স্ল্যাপে গিয়ে নিচে বসি, দেখি যদি ফুচকাওয়ালা যায়, রাস্তার পাশেই তো, যদি ফুচকাওয়ালা যায় তো ডাকবো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে না, দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছিলাম, দাঁড়িয়ে থেকে আর পাইনি। তারপর মনটা খারাপ করে চলে গেলাম, যে থাক গিয়ে, আসলে তো আসবে, আর যদি অন্য গলি দিয়ে চলে যায় তাহলে আর কি করব, থাক তাহলে অন্য দিনই খাবো। ইচ্ছা করছিল একটু খেতে, মন চাচ্ছিল। তো চলো নিচে যাই, দেখি পাই কিনা ফুচকাওয়ালা। যেই না বললাম সেই না চলে আসলো ফুচকা। দেখো মনে হচ্ছে না ঝাঁপিয়ে পড়ি। আর কার কার ফুচকা খেতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো তো সবারই লাগে, কিন্তু কার ভালো লাগে না বলো তো ফুচকা খেতে, সেটাই জানাবে আমাকে, আমি সেটাই জানতে চাই, কার ফুচকা খেতে ভালো লাগে না। এই পৃথিবীতে কারা আছে যার ফুচকা খেতে ভালো লাগে না? আমার তো নাম শুনলেই জিভে জল চলে আসে। দেখো ফুচকাগুলো পেয়ে না খেয়ে থাকতে পারছিলাম না। তো রাস্তার এখানে মানুষ দেখছিলাম, রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো, আর আমি আর আমার মেয়ে দুজনে মিলে বসে বসে ফুচকা খাচ্ছি। তো আরাম করে খাই, এই জায়গাটা একটু হাওয়া আছে। আর ফুচকাটায় বলেছিলাম একটু ঝাল দিতে, সেরকম একটা ঝাল দেয়নি, জানো তো। আলু মাখাটায় একদম হালকা দিয়ে রেখে দিচ্ছে। আর আজকে আমার এতটা একটু ঝাল ঝাল টক টক এতটাই খেতে ইচ্ছা করছিলো। তো যাই হোক, কালকে আবার বিশেষ করে একাদশী গেছিলো, তো কালকে আমরা সারাদিন মিষ্টি খেয়েছিলাম, তাই জন্য খেতে ইচ্ছা করছে। তো দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো শঙ্খ বাজালাম, তোমরা বুঝতেই পেরেছো। আর এখন প্রায় বাজে 6:45 মতন বাজে। তো এখন তো তাড়াতাড়ি করে সন্ধ্যা হয় না, প্রায় 6:30 6:45 বাজে তারপর সন্ধ্যা হয়। আর সন্ধ্যা না হলে কি করে সন্ধ্যা দিই বলো তো? পুরো বিকেলের আলো থাকে, সন্ধ্যা দেওয়া যায়? তা এখন একটু আলো আলো আছে, মানে অল্প অল্প আলো আছে, তাও আমি ভাবলাম না এখন সন্ধ্যাটা দিয়েই দিই, অনেকটা হয়ে গেছে, আর কত রাতে দেবো সন্ধ্যা। তো দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো চলো এবার আমি একটু গোপালকে দেখিয়ে দিই। এই যে আমার গোপাল সোনা, তো গোপাল সোনাকে এখন সেবা দেব। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যেহেতু, সেবা দিয়ে শয়ন দেবো। তো চলো গোপাল সোনাকে সেবা দিই। আর এখন গোপাল সোনাকে সেবা দেবো কলা দিয়ে, যেহেতু কলা আছে ঘরে, তো কলা দিয়েই সেবা দেবো। তো দেখো গোপাল সোনাকে আমি ভোগ দিয়ে দিয়েছি, আর গোপাল সোনা দিয়ে খাবে, আর আমি এদিকে ফুলগুলো সব পরিষ্কার করব। প্রতিদিনের মতন আজকেও সেই ফুলগুলোকে পরিষ্কার করব। তোমরা তো দেখো প্রতিদিনই আমি ফুলগুলো পরিষ্কার করি, আর ফুলগুলো পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। চলো তাহলে ফুলগুলো সব পরিষ্কার করে নিই, ওই ফুলগুলো
দেখো আজকে আমরা কাগজের থালায় খাবো, আর ওখানে স্যালাড হিসাবে নিয়ে নিয়েছি শসা, আর এখানে স্পেশাল জিনিসটা হচ্ছে বিরিয়ানি। তো চলো বিরিয়ানির প্যাকেটটা খুলি। এই যে বিরিয়ানিটা আজকে সন্ধ্যাবেলায় গিয়ে এনেছি, তো চলো বিরিয়ানিটা নিয়ে নিই থালায়। তো দেখো বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি, এখানে একটা আলু দিয়েছে, আর এখানে একটা চিকেন দিয়েছে, এটা অবশ্যই চিকেন বিরিয়ানি। আর এখনও অনেকটা রাইস আছে, তো মেয়েকে এবার চিকেনটা দেবো এখান থেকে। মেয়ে তো আবার চিকেনের সব কিছু বেশি শক্ত হলে আবার খায় না, এরম ব্যাপার আছে। আর ডিমটা আমি নেইনি। আর এখন শশা তো কেটে নিচ্ছি, তোমাদের দেখালাম স্যালাড হিসাবে শশা নিয়েছি। আর পেঁয়াজটা আমার ভালো লাগে না, আমি কাঁচা পেঁয়াজ এরমভাবে খাই না, বিশেষ করে রাত্রেবেলায় বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজটা আমি খাই না। আর এখানে এই তো দেখতে পাচ্ছ। তো চলো এবার খেয়ে নিই।